দেশের যে সকল যে রাজনীতি আমরা দেখলাম, যে দলই হোক, এটা দলমত নির্বিশেষে সব দলের জন্য প্রযোজ্য। কোনো দলকে আমরা এখন পর্যন্ত কিন্তু ওভাবে দেখি নাই যে জনগণের জন্য রাজনীতি করতে। যদি জনগণের জন্য যদি রাজনীতি আমাদের দলগুলো যদি করতেন, তাহলে আমি ধরে নিচ্ছি ১ বছর, ২ বছর, ৩ বছর হয়তো আমরা সাফার করতাম। বাট আমরা আজকে ৫০ বছর, ৫৫ বছর কিন্তু সাফার করতাম না। সুতরাং আমাদেরকে সাফারিংসের একটা পর্যায় থাকে। প্রত্যেকটা দেশের ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা ফেজ জনগণ সাফার করে। তাদের স্যাক্রিফাইসের মাধ্যমেই কিন্তু সেই দেশটার কিন্তু পরবর্তী জেনারেশন তারা কিন্তু সেটা সুফলগুলো ভোগ করে। কিন্তু আমাদের দেশে আমরা জেনারেশন টু জেনারেশন সবাই শুধু স্যাক্রিফাইস করেই যাচ্ছি। তো বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি তারা আমার কি কোনো আপনি কি কোনো কালে বলতে পারবেন যে আমার এই বাজেটে আর্থিক বরাদ্দ কম হয়েছে? আমি কি কোনো একটা বাজেটে আপনি কি দেখাতে পারবেন যে জ্বালানি, বিদ্যুৎ এই খাতে, গ্যাস, এটার উন্নয়ন থেকে শুরু করে, বন্টন থেকে শুরু করে, কিংবা এটার যে আ বা আমাদের যে কার্যক্রম সেটাকে পরিচালনার জন্য কোথাও বাজেট কম হয়েছে? আমার বাজেট অ্যালটমেন্ট ঠিকই আছে। ফাইন্যান্স রোল করছে কিন্তু গ্রাউন্ডে, কিন্তু আমার ডেভেলপমেন্ট কিন্তু কোথাও নাই। তার মানে আমরা কিন্তু আসলে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু সেই ফাইন্যান্সগুলোকে কেউ কখনো কিন্তু ইউজ করিনি। দেখেন, তবে একটা জিনিস অন্তত ভালো যে আম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি দুঃখ প্রকাশ করেছেন। গতকালকে আমি ওনার বক্তব্যটা শুনছিলাম। উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি এটা যে একটা জনগণ যে সাফার করছেন তিনি সেটা স্বীকার করছেন, এবং সেটার জন্য তিনিও কিন্তু যে ব্যবস্থা, অতীতের যেই ব্যবস্থা সেই ব্যবস্থাকে কিন্তু দায়ী করেছেন। তবে ওনারা যে ওনাদের সরকার থাকা অবস্থা জনগণ সাফার করছেন সেটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। এটা আমি মনে করি যে একটা পজিটিভ সাইন। ডেফিনিটলি এই বাংলাদেশ সোফার আমরা কিন্তু, অর্থাৎ আমাদের যে নিজস্ব যে নির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা, সেই জায়গায় কিন্তু আমরা কখনো আসতে পারিনি। আমাদেরকে সম্পূর্ণ কিন্তু গ্যাস পরনির্ভরশীল করে রাখা হয়েছে। যদিও আপনি দেখেন আমাদের বাংলাদেশের আম আমাদের যে সাগর এবং বিভিন্ন ভূগর্ভে বলা হয় যে প্রায় ৩০ থেকে ৪০ ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে, যেগুলো আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই, কিংবা উত্তোলনের জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কোনো ধরনের ব্যবস্থা নিতে পারি না। যেখানে আমাদের বাংলাদেশের বাৎসরিক চাহিদা হচ্ছে ১ ট্রিলিয়ন ঘনফুট। অর্থাৎ হিসাব করলে দেখা যায় প্রায় ৪০ বছরের গ্যাস আমাদের মজুদ আছে। কিন্তু আপনি আমাকে বলেন, এই গ্যাস মজুদ আছে, এটা আজ থেকে আমরা ১ যুগ আগ থেকে ২ যুগ আগ থেকেও কিন্তু আমরা কিন্তু জানি, শুনে আসছি। আপনি আমাকে বলেন তো, কারা এই গ্যাসটাকে উত্তোলন করে নিজের দেশের স্বার্থে, নিজের জনগণের স্বার্থে ব্যবহার করার জন্য, এবং সেটাদের সুষম বন্টন সেটাকে করার জন্য, এবং সেটাকে ব্যবহার করে যে আমি আমার অর্থনৈতিক মানে মূল চালিকা শক্তিকে চাঙ্গা করব, জনগণের যে নাগরিক অধিকার এবং তাদের যে স্বস্তির জায়গাটা তাদের, এবং সেই সরাসরি যে জড়িত গ্যাস এবং বিদ্যুৎ কিন্তু সরাসরি আমাদের আর্থিক উন্নয়নের সাথে কিন্তু জড়িত। এই জায়গাটা ডেভেলপমেন্টের জন্য আমরা কি বিন্দুমাত্র কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি? আমরা কি আমাদের সেই গ্যাসগুলোকে, খনিগুলোকে বা খনিজগুলোকে আবিষ্কার থেকে শুরু করে সেগুলোকে উত্তোলনের জন্য আমরা কি কোনো ধরনের স্টেপ বা কারোর আমরা হেল্প আমরা নিয়েছি? আমরা নেই। বিনিময়ে আমরা কিন্তু নিজেদেরকে পরনির্ভরশীল করে তৈরি করেছি, যাতে করে সারা জীবন আমরা যাতে অন্যদের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। সারা জীবন যাতে আরেকজন আমাকে দিবে, আমি হা করে চেয়ে থাকবো, এবং আমি যখন চাবো আমাকে তখন তারা ভৃত্যের মতো ব্যবহার করবে। অর্থাৎ একজন প্রভু, আমি ভৃত্য। টাকা দিয়ে জিনিস কিনলেও আমাকে ভৃত্যের মতো ব্যবহার করবে। সুতরাং আমাদেরকে কিন্তু অনেকটা পরনির্ভরশীল করে রাখা হয়েছে। সেম জিনিসটাই কিন্তু আমি যদি আবার আমার বক্তব্য যদি ফেরত আসি, যে কখনোই নিজেদের সাস্টেনেবিলিটি এস্টাবলিশ করার জন্য, বা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার, জনবল, টেকনোলজি থেকে শুরু করে সবকিছু ডেভেলপমেন্টের জন্য কখনোই কোনো ধরনের স্টেপ এখন পর্যন্ত আমরা সেরকম দীর্ঘমেয়াদী কোনো ধরনের পরিকল্পনা নেই। সাময়িক পরিকল্পনাগুলো নেওয়া হয়, আমরা শুধুমাত্র দেখি, কিন্তু সেগুলোর এন্ড স্টেট আমরা কখনো দেখতে পারি না। বর্তমানে এখানে একটা জিনিস আছে যে আমাদের দুটো ইউনিট ছিল, যেটা FSRU ইউনিট, যেটাকে বলা হয় আর কি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। আমাদের দুটো ইউনিট ছিল। একটা ইউনিট আমাদের অগ্নিকাণ্ডের কারণে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ আছে। সেই ইউনিট থেকে আমরা গড়ে ৬০ থেকে
65 কোটি ঘনফুট গ্যাস আমরা কিন্তু দৈনিক সরবরাহ পেতাম। সুতরাং ২টা ইউনিট আমাদের বন্ধ থাকার কারণে আমরা আমাদের গ্রিডে যে পরিমাণ গ্যাস সরবরাহ থাকার কথা তার থেকে প্রায় আমরা 65 কোটি ঘনফুট আমরা গ্যাস কিন্তু সরবরাহ কম পাচ্ছি। এই FSRU ২টা ইউনিটের একটা ইউনিট বন্ধ থাকার কারণে আরেকটা ইউনিট দিয়ে সরবরাহ করা সম্ভব হচ্ছে না বিধায় সাডেনলি এই গ্যাস সংকটটা প্রকট আকার ধারণ করেছে। ডেফিনেটলি আমরা সরকারের যেই স্পোক্স পারসন ওনার বক্তব্য থেকে আমরা শুনেছি যে এটার তাৎক্ষণিকভাবে ওনারা এটাকে আবার নতুন করে ফাংশনাল করার জন্য ওনারা স্টেপ নিয়েছেন এবং বৈদেশিক যে সমস্ত হেল্পিং হ্যান্ড টেকনোলজি সেগুলো ওনারা টেকনিক্যাল হ্যান্ডে তারা সাপোর্ট নিচ্ছেন এবং সহসা হয়তোবা সেই FSRU ইউনিটটা যদি আবার রিফাংশনিং করা যায় তাহলে হয়তোবা আমাদের গ্রিডে যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পুরো হবে। কারণ আমাদের বাংলাদেশের প্রতিদিনের গ্যাসের চাহিদা হচ্ছে ৩৮০ থেকে ৪০০ কোটি ঘনফুটের মতো, যেখানে আমরা প্রায় সরবরাহ করার সক্ষমতা আছে আমাদের ২৭০ কোটি ঘনফুট, অর্থাৎ প্রতিদিন কিন্তু আমাদের ইনবিল্ড ১০০ কোটি ঘনফুটের আমাদের কিন্তু শর্টেজ রয়ে গেছে। তার ভিতরে আমাদের FSRU ২টা ইউনিটের একটা ইউনিট অগ্নিকাণ্ডের কারণে বন্ধ থাকার কারণে সেই সংকটটা এখন প্রকট আকারে ধারণ করেছে। এখন আমি কোনো কিছুকেই কিন্তু আমি কোনো অজুহাত হিসেবে নেব না। ডেফিনেটলি 100% প্রত্যেকটা সরকারের, প্রত্যেকটা গভর্নমেন্টের এই সেক্টরের তাদের ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। এ ধরনের অগ্নিকাণ্ড হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, শর্টেজ আসতে পারে, সেটার কাভারেজের জন্য যে কোনো ধরনের ব্যাকআপ প্ল্যান অবশ্যই থাকা উচিত। আপনার আজকে যদি কোনো কারণে যদি আরেকটা FSRU ইউনিটও যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আমি সারা দেশে আমি গ্যাসই দিতে পারবো না? তাহলে তো আমার পুরা দেশই আমার কিন্তু অচল হয়ে যাবে। এই গ্যাসের সাথে কিন্তু আমার কিন্তু বিদ্যুৎ জড়িত আছে, এই গ্যাসের সাথে আমার ইকোনমি জড়িত আছে, আমার ফ্যাক্টরি জড়িত আছে, আমার গার্মেন্ট সেক্টর জড়িত আছে, আরো শত শত কোটি কোটি আমাদের ডেভেলপমেন্ট সেক্টরগুলো জড়িত আছে। সুতরাং এই ব্যাকআপ প্ল্যান, এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, টেকনিক্যাল হ্যান্ডস ডেভেলপমেন্ট এবং মডার্ন টেকনোলজি ডেভেলপমেন্ট এবং আমাদের ব্যাকআপ প্ল্যান, এই যে টোটাল যে স্ট্যান্ডিং অপারেশনাল প্রসিজিওর যে SOP আমরা বলি, এই সেক্টরগুলোর আছে কিনা আমার সন্দেহ। যদি থাকতো তাহলে হয়তো এরকম ক্রাইসিস মোমেন্টে আমরা কিন্তু হয়তো আমাদের ব্যাকআপ প্ল্যান দিয়ে কিন্তু হয়তো আমরা সাময়িকভাবে হলেও কিন্তু এই সমস্যার সমাধান করতে পারতাম। সুতরাং একটা বিষয় একটু বলে, আপনি যে বিষয়গুলো বললেন যে গ্যাস সংকট সমাধানের জন্য, কিন্তু মন্ত্রী বিশেষ করে জ্বালানি মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী তিনিও বলেছেন যে বর্তমানে যে সংকটটা রয়েছে এই সংকট নিরসন করতে ২ বছরের মতো সময় লাগবে, অর্থাৎ ২ বছর পর্যন্ত ভোগান্তি থাকবে জনগণের গ্যাস এবং জ্বালানি সংকট নিয়ে। তো এত লম্বা একটা সময় আসলে ওনারা কেন নিচ্ছেন এই সংকট সমাধানে? দেখেন, আমি তো আপনাকে বললাম যে সোফার কিন্তু আপনি কিন্তু এই সেক্টরগুলোর কখনোই কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ধরনের পরিকল্পনা আপনি দেখছেন কিনা আমাকে বলেন। আমার যদি একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ যদি না থাকে, আজকে যদি আমার একটা লং টার্ম একটা প্ল্যান যদি আমার ইমপ্লিমেন্ট করা থাকতো, আমার যদি সেট আপ থাকতো, তাহলে সেটার কিন্তু যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আমি তাৎক্ষণিকভাবে কিন্তু সমাধান করতে পারি। বাট যেখানে আমার সে বডিই নাই, যেখানে আমার সেই ইনফ্রাস্ট্রাকচারই নাই, সেই ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট করতে হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার যদি আমাকে যদি নিউলি যদি সেট আপ করতে হয়, ডেফিনেটলি এটা লং টার্মের ব্যাপার। এখন এই লং টার্মের ব্যাপারটা অতীতেও অনেক গভর্নমেন্ট আমাদেরকে শুনাইছিল, এই বর্তমান সরকারও আমাদের শোনাচ্ছে। হয়তো আমরা জানি না এটারও বা এন্ডেস্টেড কোথায় আসবে। ২ বছর পরে যে এটার এন্ডেস্টেড যে হবে তার কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, এটার আমাদের ধারাবাহিকভাবে যে আমাদের সাফারিংস করতেছি, ধারাবাহিকভাবে আমাদের সরকারগুলোর যে ব্যর্থতা, এটা তারই একটা ব্যর্থতার প্রতিচ্ছবি। এবং এই ব্যর্থতার প্রতিচ্ছবির জন্যই আমার মনে হয় এই সমস্যা থাকবে, এই সমস্যা জনগণ আরো সাফার করবে ভবিষ্যতে। একবার না, হয়তো বা সাময়িকভাবে এখন হয়তো কিছুটা রিকভারি হবে, আবার ২ দিন পর দেখা যাবে এই ধরনের সমস্যা আবার তৈরি হবে। এই সমস্যাটা যাতে হয়, আমার মনে হয় সেই জন্যই হয়তো গভর্নমেন্ট হয়তো হাতে অত পর্যাপ্ত সময় হাতে রাখছে, যাতে করে অ্যাটলিস্ট ভবিষ্যতে বলতে পারে যে আমরা কিন্তু বলেছি আপনাদেরকে আগামী ২ বছর এটা আমাদের এটাকে একটা সাস্টেনেবল পর্যায়ে নেওয়ার জন্য আমাদের হয়তো সময় লাগবে। সুতরাং এই ২ বছর হাতে তারা হয়তো বা সময়টাকে জনগণের কাছ থেকে টেকনিক্যালি নিয়েছে। বাট আমরা আশা করব এটা যাতে শুধুমাত্র কথার কথা না হয়, সত্যিকারই কিন্তু সাস্টেনেবিলিটি বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই ২ বছর যাতে সরকার প্রপারলি ইউজ করেন এবং অন্তত ২ বছর পরে হলেও আমরা যাতে আমাদের দেশের জনগণ যাতে এই সেক্টরের সুফলটা ভোগ করতে পারে,
তেমনটা আশা করব। এটা যাতে কথার কথা না হয়ে যায়। আমি আশা করব যে জি, সরকার হয়তো অতীতে থেকে শিক্ষা নিয়ে সেরকম ব্যবস্থাই করবেন এবং এই ২ বছরকে তারা ওনারা প্রপারলি ইউজ করবেন, যাতে করে জনগণ সেটা সুফল ভোগ করতে পারে। জি, ধন্যবাদ।